সম্প্রতি সান্ডা নামে একটি মরু প্রাণী সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এটি একটি নিরীহ মরু প্রাণী যা দেখতে টিকটিকির মতো, লেজ মোটা ও খাদযুক্ত। তার নাম সান্ডা। এই প্রাণীটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন এক ট্রেন্ডের জন্ম দিয়েছে যার কেন্দ্রে রয়েছে হাস্যরস, রসিকতা, বিতর্ক এবং এক গভীর বাস্তবতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের খোলা মঞ্চে ভাইরাল হওয়ায় প্রাণীটিকে ঘিরে এখন চলছে তুমুল আলোচনা। ট্রল, মিম আর রিলসের বন্যা। মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা সান্ডা শিকারের ভিডিও পোস্ট করে নেট দুনিয়ায় এনে দিয়েছেন নতুন এক প্রবাহ। কেউ বলছেন ভাই সান্ডা ধরতে না পারলে চাকরি যাবে, আবার কেউ কৌতুক করে লিখেছেন কফিল বলেছে সান্ডা না পেলে ভিসা ক্যান্সেল। কিন্তু এই কৌতুকে ভরা ভিডিওর আড়ালে লুকিয়ে আছে এক কঠোর বাস্তবতা। মরুর উত্তপ্ত বালির মধ্যে দৌড়ে সান্ডা ধরছেন যেসব প্রবাসী, তারা কেউ নিছক আনন্দের জন্য নয়, বরং হয়তো কর্মসংস্থান রক্ষার নীরব যুদ্ধ করছেন তারা। সান্ডার একটি বৈজ্ঞানিক নাম রয়েছে যা ইউরোমাস্টেক্স। মূলত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলে বসবাসকারী এক ধরনের সরীসৃপ প্রাণী। এটি নিরীহ, তৃণভোজী এবং আত্মরক্ষার্থে ব্যবহার করে এর খাদযুক্ত লেজ। বহু বছর ধরে মরুর বেদুইনরা এই প্রাণীটিকে খাদ্য হিসেবে গ্রহণ করে আসছে। তবে প্রশ্ন উঠেছে, সান্ডা খাওয়া কি ইসলামে বৈধ? ইসলামী শরিয়া মতে এই বিষয়ে ভিন্ন মত রয়েছে। হাদিসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সান্ডা খাননি, তবে সাহাবীদের খেতে নিষেধও করেননি। সাহাবী খালিদ বিন ওয়ালিদ দাওয়াত বরকাতুহুম খেয়েছিলেন। হানাফি মাযহাব অনুসারে যেহেতু সান্ডা সরীসৃপ প্রাণী, তাই খাওয়া মাকরুহ বা অপছন্দনীয়, অনেক সময় হারাম হিসেবেও বিবেচিত হয়। তবে অন্যান্য মাযহাবের মতানুসারে যেহেতু এটিকে হারাম বলা হয়নি, তাই এটি খাওয়া হালাল। দারুল ইফতা বাংলাদেশ এবং ইসলামী ফাউন্ডেশনের মতে সান্ডা খাওয়া হারাম বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি, তাই এটি সম্পূর্ণভাবে অশুদ্ধ নয়। যারা অভ্যস্ত তারা খেতে পারেন, আর যারা অপছন্দ করেন বা যাদের মাযহাবে নিষিদ্ধ তাদের জন্য পরিহার করাই উত্তম, এমনটাই বলছেন ধর্মীয় বিশ্লেষকরা। সান্ডা এখন একটি শুধু মরু প্রাণী নয়, বরং এটি সামাজিক প্রতীক। এটি যেমন সোশ্যাল মিডিয়ার হাসির উপাদান, তেমনি এক শ্রেণীর মানুষের জীবনের প্রতিচ্ছবি। এই প্রাণীটির মাধ্যমে যেমন উন্মোচিত হয় প্রবাসীদের জীবনের রূঢ় বাস্তবতা, তেমনি ধর্মীয় বিতর্ক উঠে আসে নতুন আলোচনায়। তবে আমাদের প্রত্যেকের উচিত মজা বা ট্রেন্ড অনুসরণের পাশাপাশি একটি মানবিক ও শ্রদ্ধাশীল দৃষ্টিভঙ্গি বজায় রাখা, কারণ ভাইরাল ভিডিওর পেছনে থাকে একজন মানুষের জীবন, পরিশ্রম আর আশা নির্ভর গল্প। ডেস্ক নিউজ, বাংলাধারা, চট্টগ্রাম।